বন্ধুরা, আজকে দেখো আমি একটা কাঁঠাল বা ইঁচড়ের একটা ইউনিক রান্না নিয়ে চলে এলাম, যেটা কেউ করেছে কিনা জানি না, কিন্তু আমি করেছি। আমি করি এই রান্নাটা, প্রায় করি। আর এটা তোমরা তো সবাই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট খেয়েছো, আজকে আমি কাঁঠালের মুড়ো ঘন্ট করে দেখাচ্ছি। তো দারুণ লাগে খেতে, দারুণ টেস্ট হয়। যারা নিরামিষ খায় তাদের জন্য বেস্ট। আবার যারা হয়তো পেঁয়াজ রসুন খায় না, নিরামিষের মধ্যে তো অনেকে পেঁয়াজ রসুন খায় না, অনেক নিরামিষের মধ্যে অনেকে পেঁয়াজ রসুন খায়, অনেকে পেঁয়াজ রসুন খায় না। যারা পেঁয়াজ রসুন খায় না তারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে করলেও দারুণ লাগবে। গরম মশলা দিয়ে, আদা জিরে ধনে বাটা দিয়ে, গরম মশলা দিয়ে করলে দারুণ লাগবে। দেখো বলতে বলতে আমি কিন্তু এখানে কাঁঠালগুলো ভেজে নিলাম। এখানে কিন্তু রান্নাটা যে আমি কাঁঠালের করছি, সেটা কিন্তু কাঁঠালটাকে আমি সিদ্ধ করিনি আগে। আমি কাঁঠালটাকে ভালো করে কেটে টেটে তারপরে ধুয়ে বাগিয়ে ভাজতে শুরু করে দিলাম। তো সবাই কাঁঠাল সিদ্ধ করে করে, আমি কিন্তু অনেক সময় কাঁঠাল সিদ্ধ না করে এরকম করে করি। কাঁঠালটাকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম, নিয়ে তারপরে দেখো আমি আলুটাকে ফ্রাই করছি। তার মধ্যে তো দিয়ে দিলাম নুন হলুদ স্বাদ মতো যেমন পড়ে। আর আমি তো আমি আর বলছি না কি কি মশলা দিচ্ছি, সেগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি। তো ওই জন্য আর মশলাগুলোর নামগুলো বলছি না। দেখো বলতে বলতে আমি ভাজতে শুরু করে দিলাম। এবার একটু লাল করে ভাজবো, সব পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে ভাজবো। ভেজে তারপরে এখানে মশলাগুলো পড়বে। আর দেখো রসুন থেতোটা দিয়ে দিলাম, দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা এরকম করে রান্না করে খেয়েছো কিনা কাঁঠাল বা ইঁচড়ের, কমেন্ট করে বলবে। আমি কিন্তু করি, কেউ এলে, গেস্ট এলে ঘরে বা নিজেরাও করে খাই। আমার তো কাঁঠাল খুব প্রিয়, আমার মাছ মাংসর থেকে কাঁঠাল বেশি প্রিয়। ওই জন্য কাঁঠালের সময় আমি প্রায় কাঁঠাল রান্না করি, আমার খুব ভালো লাগে। দেখো কাঁঠাল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি আলুর সঙ্গে অ্যাড করে দিলাম। আর কিছু কিছু মশলাও আমি এখানে দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটিও দিয়েছি। মটরশুঁটি দিলে দারুণ লাগে। এটা আমি কাঁঠালের মধ্যে যখন রান্না করি আমি মটরশুঁটি দিই। তো আর এই যে রান্নাটা যেহেতু আমি বলেছি ইউনিক, এখানে কিন্তু জল পড়বে না এই রান্নাতে। দেখো সব মশলা দিয়ে দিয়েছি, তারপরে 1 কাপ জল না, দুধ দিচ্ছি। তো যেহেতু আমরা জল দিই মশলা দেওয়ার পর, যাতে মশলাটা নিচে লেগে না যায়, সেই জন্য জল না দিয়ে এখানে, যেহেতু বলেছি আমি দুধ দিয়ে করব রান্নাটা, তাই আমি এখানে দুধ দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে ভালো করে হালকা আঁচে কষাবো। কষিয়ে তারপরে এখানে দেখো গোবিন্দভোগ চাল, আমি ভালো করে 1 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ভালো করে কষাবো। অনেকে তো মুড়ো ঘন্ট গোবিন্দভোগ চাল বা নাহলে চিড়ে দিয়ে করে, তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি। আর ওই জন্য আমি এই এই রান্নাটাও গোবিন্দভোগ চাল দিয়ে করছি। যেহেতু ঘন্ট বলেছি, ওই জন্য গোবিন্দভোগ চাল দিয়েছি। আর দারুণ লাগে খেতে। আর দেখো বন্ধুরা, আমি এখানে দুধ দিয়ে দিলাম 1 কাপ, বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার এটা হালকা আছে হবে। আর বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর ভালোবাসা দিও। তোমাদের প্রতিও ভালোবাসা রইল। তোমরা সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখো বলতে বলতে আমার কিন্তু ইঁচড় বা কাঁঠালের ঘন্ট রেডি। তোমরা কিন্তু অবশ্যই করে খেও, দারুণ লাগে, হেভি টেস্ট লাগে। বন্ধুরা অবশ্যই করে খাবে। টাটা বন্ধুরা, বাই বাই।